يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى زواد كريم معلكم بر رعوف رحيم الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيء الحلم كثير الغفران جميل الثناء جزيز العطاء مجيب الدعاء يميم الإحسان شريع الحساب سديد العقاب عليم العذاب عظيم السلطان وقال الله تعالى وسارعوا إلى مغفرات من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلوة خاضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই জন্যই যিনি আমাদেরকে সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মাখলুক করে এই জমিনের বুকে পাঠিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ায় সুজুদ আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি রাসূল নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচ্য বিষয়ের শিরোনাম হলো আমরা কি এমনি জান্নাতে যেতে পারবো? আমরা কি জান্নাতে কি খুব সহজেই চলে যাব? কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি স্বল্প সময়ে আমার ক্ষুদ্র জ্ঞানে
বলার চেষ্টা করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে আমি তৌফিক চাই যাতে করে আমি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সম্মানিত উপস্থিতি, একটা মানুষের জীবনে চূড়ান্ত সফলতা হলো যে আল্লাহর শ্রেষ্ঠ বাড়িতে অবস্থান দেওয়া। এই জীবনের বিনিময়ে আমরা আল্লাহর কাছে এটাই আশা রাখি যেন আমরা পরকালের শ্রেষ্ঠ বাড়ির মেহমান হতে পারি। আর এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে পাঠিয়েছেন। কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে পাওয়া যায় যে আল্লাহ তাআলা তার ইবাদত গুজারি বান্দাদেরকে, যারা আল্লাহর ইবাদত করেন, তাদেরকে পাঠানো হয়েছে শুধু জান্নাতের আশায়, যে তারা যাতে করে জান্নাত অর্জন করতে পারে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউন, আর কাফেররা পৃথিবীতে এসেছে বিলাসিতা করার জন্য, যেটাকে আমরা বলি এনজয় লাইফ। তারা এনজয় করতে এসেছে। আর একটা মুমিনের জন্য বলা হয়েছে সে এই পৃথিবীতে জান্নাতকে অর্জন করার জন্য এসেছে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্টভাবে বলছেন সূরাতুল কসাসের ৭৭ নম্বর আয়াতে, ওয়াসারিউ ৭৭ নম্বর আয়াতে বলেন ওয়ায়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, তোমরা জান্নাতের বাড়ির সৌন্দর্যগুলোকে এখানে খুঁজে বেড়াও। ওয়ায়াবতাগি মানে উর্দুতে বলে ঢুঁড়ো, খুঁজো। ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন সেইগুলোকে দিয়ে তোমরা কি খুঁজো? জান্নাতের বাড়িকে তোমরা সাজাও। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে জান্নাতের সমস্ত কিছু এখানে আছে, আপনাকে আমাকে গুছিয়ে সঙ্গে নিয়ে যেতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা কারুনকে বলেছিলেন। কারণ দুনিয়া নিয়েই পড়েছিল। সে দুনিয়াকে খুব সুন্দরভাবে কি করেছে? সাজিয়েছে, ভোগ করেছে। তো কারুনকে বলা হয়েছিল যে তুমি আসলে এখানে ভোগ করতে আসনি, বরঞ্চ তোমাকে পরকালের জন্য পাঠানো হয়েছে। অতএব তুমি পরকালের আবাস তুমি কি করো? খুঁজে বেড়াও। যদিচ কথাটা কোরআনে নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি, সেই হিসাবে এই আয়াত সবারই জন্য প্রযোজ্য। আপনি আমি জীবনে কতটুকু অর্জন করেছি জান্নাতের বাড়ির, যেগুলো ওখানে আমার কাজে লাগবে, ওখানে আমার প্রয়োজন পড়বে, এরকম বস্তুগুলোকে আমি কতটা গুছিয়েছি, কতটা আমি আয়ত্ত করেছি। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্টভাবে বলছেন তিলকা দারুল আখিরাহ। সকলকেই দু একটি পয়েন্ট শেখাতে চাই ক্লাসের মতন। সেটা হচ্ছে আরবিতে দারুল মানে হচ্ছে ঘর, তিলকা দারুল আখিরাহ, আখিরাত মানে পরকালের ঘর। তো আল্লাহ বলছেন আমি তাদের জন্যই জান্নাত বানিয়েছি, তাদেরই জন্য পরকালের বাড়ি তৈরি করে রেখেছি। নাজআলুহা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা, তারা দুনিয়াতে দম্ভ ভরে বিচরণ করে না। যাদের জন্য জান্নাত বানানো হয়েছে তারা কখনোই দম্ভ অহংকার দেখায় না। আর একটা হলো সে কখনো ফিতনাতে জড়িত হয় না। আর যারা পৃথিবীতে ফিতনা করে তাদেরকে সাপোর্ট করে না, ফিতনাবাজদেরকে সাপোর্ট করে না, আর নিজে থেকে ফিতনা করে না। এই আয়াতটাকে যদি আমরা একটু নিজের জায়গাতে ভাবি তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যে জান্নাত কাদের জন্য বানানো হয়েছে? যারা অহংকার দেখায় না। দেখেন, যদি আপনার আমার জীবনে যদি যারা পরিমাণের অহংকার থাকে, প্রিয় রাসূল বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মিন কিবর, যদি কাউরির অন্তরে সরিষার দানার থেকেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পর্যন্ত যদি কাউরির কি থাকে, তাকাব্বুর থাকে, অহংকার থাকে, জান্নাতে যাবে না।
একটা সময় দেখা গিয়েছিল আমাদের অহংকার ছিল টাকা পয়সার, জমি বাড়ির কি ছিল, অহংকার ছিল। এখন আল্লাহর পথ পেয়েছি, আল্লাহর বাড়িতে আসি, এবারে অহংকার কিসের এসেছে, আমি শুধু হক বুঝেছি, আমি সালাফি। কথা অনুসারে বলছি, আপনার আমার মধ্যে সালাফদের কোনো আমলই নাই। সালাফরা যে ত্যাগ করে গেছেন জান্নাতের আশায়, সে ত্যাগ আপনার জীবনে নাই। আপনি কি করে সালাফি বলতে পারেন? সালাফি তো তারাই যাদের পুরো জীবনটা সালাফদের মতন কাটবে। হ্যাঁ, কিছু জায়গাতে সালাফদের আমল আছে, তাই বলে আপনি সালাফি হয়ে যাবেন? কখনো নয়। যেমন গায়ের কমের মাঝে কিছু কিছু গুণ পাবে যেগুলো সাহাবায়ে কেরামদের ছিল, তাহলে কি ওরা সাহাবীদের অনুসারী হয়ে যাবে? গায়ের কম যারা আছে হিন্দু, আমি দেখেছি তাদের খুব গুণে জ্ঞানে তারা অনেক উন্নত মুসলিমদের থেকেও, কিন্তু এই গুণগুলো আমি দেখেছি যে অবশ্যই সাহাবায়ে কেরামদের কিছু কিছু সাহাবীদের এইসব গুণ ছিল। তো ওই গুণের ভিত্তিতে কেউ জান্নাতে যাবে? যাবে না, কারণ এরপরে আরো অনেক কিছু শর্ত আছে, সেগুলোকে পূর্ণ করতে হবে। তাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো পালন করতে হবে। অনুরূপভাবে আমাদের ব্যক্তি জীবনেও তাই, যে আমি নিজেকে কি করে সালাফি বলতে পারি, আমি সালাফদের কি কাজ করেছি, আমি কতটা তাদেরকে ফলো করি, আমার খাওয়া দাওয়া, উঠা বসা, জীবনযাপনে। আমি তো বর্তমানে কুফফারদেরকে ফলো করি। যখন দুনিয়াদারির বিষয় আসে তখন কিন্তু আমরা সলফে সলেহিনদেরকে ফলো করি না। কাদেরকে ফলো করি? কুফফারদেরকে ফলো করি। তারপরে আবার নিজেকে দাবি করি আমি সালাফি। তো এগুলো হচ্ছে মারাত্মক অন্যায়। আমাদের ঈমান জাগ্রত নয় বলে আমরা বুঝতে পারছি না যে কোন জায়গায় আমরা ফল্ট করছি, কোন জায়গায় ভুল করছি। তাহলে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন জান্নাত তাদের জন্যই বানানো হয়েছে। এটা সূরাতুল কসাস আয়াত নম্বর 83 নম্বর আয়াত। আয়াতগুলো কিন্তু নোট কোট করবেন, খুব গুরুত্বপূর্ণ আয়াত। আমি এটা নিশ্চিত যে আয়াতগুলো হয়তো আমি বলছি, যে হাদিসগুলো বলবো, তো মনে করবেন যে এগুলো কোরআনে আছে, কারণ এগুলো আমাদের মানে সিলেবাসে আসেনি, মানে আমরা কোনোদিন এগুলো ফলো করিনি। কোরআনের ওই আয়াতগুলো ফলো করেছি যেগুলো দলবাজি করা যায়, ওই আয়াতগুলোকে নিয়েছি যে আয়াতগুলো অপরকে আঘাত দেওয়া যায় যে আয়াতগুলোকে নিয়ে। কিন্তু মুকাম্মাল কোরআনের কোনোদিন না তরজমা শুনেছেন, না মুকাম্মাল কোরআনের তাফসির পড়েছেন বা কাউরির মুখ থেকে শুনেছেন। তাহলে কোরআনের কিছু আয়াত নিলেন আর কিছু আয়াতকে বাদ দিলেন, এটা কি কুফরি নয়? এরকম আচরণ তো ইহুদি নাসারাদের ছিল। তারা কোরআনে কি করত, কিছু অংশকে নিত তাদের তাওরাতের, আর কিছু অংশকে তারা বাদ দিয়ে দিত। এরকম একটা তরিকা আছে, তারা করেছে। তারা কোরআনের কিছু কিছু অংশকে নিয়েছে, বাকি অংশকে তারা ছেড়ে দিয়েছে। আমাদের ব্যক্তি জীবনেও এরকম হয়ে যাচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যাব। ওই আয়াত কাল কিয়ামতের মাঠে আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমাকে স্পর্শ করেনি। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্টভাবে বলছেন এই কোরআন হচ্ছে জান্নাতের একটা চিঠি। সরাসরি কোরআনকেই চিঠি বলা হয়েছে। এই কোরআন হচ্ছে চিঠি জান্নাতের, এটা আপনার কাছে এসেছে, আপনাকে সুসংবাদ দিতে এসেছে। আপনি একবার ভাবেন, যদি আমি জান্নাতে যেতাম তাহলে অবশ্যই এই চিঠিটাকে আমি কি করতাম, সকাল সন্ধ্যায় আমি পড়তাম। এটা জান্নাতের চিঠি। আজকে যদি চাকরি পান, তো চাকরির যে ইটা আসে, কল লেটার যেটা আসে, সেটাকে কতটা করেন বলেন তো, ভক্তি করেন। তো একটা জান্নাতে যাবেন আপনি, তো জান্নাতের চিঠিটাকে কোনদিন বুকে ভরেছেন? আপনারা একটু ভাবেন তো কোন আয়াতে বলা হয়েছে যে এটা জান্নাতের চিঠি? কেউ বলতে পারবেন এখানে? আপনারা তো সাধারণ আলেম ওলামারাও পর্যন্ত অনেকেই জানেন না। সূরাতুল বনী ইসরাঈল আয়াত নম্বর 17 আয়াত নম্বর 9, এইখানে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনুনা আল্লাযীনা ইয়া'মালুনা সলিহাত। ইউবাশশিরুন মানে হচ্ছে চিঠি। এটা জান্নাতের কি? মুমিনদের চিঠি। ইয়া'মালুনা সলিহাত, যারা নেক আমল করে, যারা সৎ আমল করে, তাদের এটা চিঠি জান্নাতের।
এবারে আপনি বলেন এই চিঠিটাকে আপনি স্পর্শ করলেন না, এই চিঠিটাকে পড়ার চেষ্টাও করলেন না, আপনি কিভাবে জান্নাতে যাবেন? না কোনো পার্টি রাজনীতির নেতা ধরে নেবো জান্নাতে চলে যাব? কি ভাবছি বলে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 133 থেকে বর্ণনা দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা স্পিরিটে ছুটো ক্ষমার পথে, জান্নাতের পথে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা জান্নাতের পথে দ্রুত ছুটো। জান্নাতের ধারণা দিচ্ছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এক একটা জান্নাতের উপমা হলো জমিন ও আসমানের ন্যায়। বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য এটা বানানো হয়েছে? এই আয়াতেও বলা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। উইদ্দা মানে হচ্ছে কমপ্লিট করা হয়েছে। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন আমরা তো গায়ের জোরে দাবি করি, আমরা মুত্তাকিনের একটা গুণ অর্জন করতে পারিনি। মুত্তাকিনের গুণ হচ্ছে প্রাথমিক গুণ হচ্ছে খাউফে ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করা। অপর বর্ণনায় আছে হাদিসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওমরকে যে হে ওমর, তাকওয়া হলো, মুত্তাকি হলো যে তোমাকে একটা কাঁটাদার জঙ্গল, মানে একটা কাঁটা, পুরো জঙ্গলটাই কাঁটা, সেই জঙ্গলে একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাতে তোমাকে হাঁটতে দেওয়া হবে। তুমি কিভাবে হাঁটবে? তখন আমিরুল মুমিনিন বলছেন আমার কাপড়গুলোকে গুটিয়ে নেব এবং আমি খুব কায়দে কায়দে ওই রাস্তাটা আমি চলবো। তো বলছেন দুই দিকটা হচ্ছে ওই কাঁটা মানে দুনিয়া, আর ওই সংকীর্ণ রাস্তাটা হচ্ছে তাকওয়া, ওটা হচ্ছে আখিরাতের রাস্তা। যে কায়দে কায়দে জীবনটা অতিবাহিত করলো সময়টা ওই রাস্তাতে, সেই হলো মুত্তাকি। তাহলে এখন মুত্তাকি মানে আপনি নিজেকে হারাম থেকে বাঁচালেন, দুনিয়ার রং তামাশা থেকে নিজেকে হেফাজত করলেন, সমস্ত কিছু থেকে আপনি নিজেকে বাঁচাতে সক্ষম হলেন। তারপরে আপনার নাম হবে মুত্তাকি, মানে নিজেকে বাঁচালো, মানে আপনি একটা গুণ অর্জন করলেন, যে গুণের ভিত্তিতে কাল কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যাবেন। কিয়ামতের মাঠে মানুষের গুণ চেক করা হবে। যদি আপনি তাকওয়া অর্জন করতে পেরেছেন তাহলে আপনি জান্নাতে যাবেন, তাকওয়া বিহীন কোন মানুষ জান্নাতে যাবে না। কোরআনুল কারিমে আরো একটি আয়াত এসেছে, হাসরের মাঠে জান্নাতীরা জান্নাতীদের সাথে কথোপকথন করবেন। জান্নাতীরা বলবেন ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, হে জান্নাতি ভাইরা, দুনিয়াতে আপনারা কেমন অবস্থায় ছিলেন? এক জান্নাতি ভাই অপর জান্নাতীকে জিজ্ঞাসা করবেন যে আপনি দুনিয়াতে কেমন অবস্থায় ছিলেন? তখন তিনি বলবেন আমরা মুশফিকিন, আমরা খুব চিন্তিত অবস্থায় ছিলাম, না জানি কখন মৃত্যু আসবে, না জানি কখন আমরা আল্লাহর কাছে ফিরে যাব, অথচ আমি এখন অর্জন করতে পারিনি জাহান্নাম থেকে বাঁচার সেই আমল, কবর থেকে বাঁচার মতন আমি আমল অর্জন করতে পারিনি, এই আতঙ্কে ছিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে একটা সাক্ষাৎ পাচ্ছি, এটা সূরা রুমের আয়াত না কোন সূরার মনে পড়ছে না, 26 নম্বর আয়াত আছে, এটা সূরা তুর আয়াত নম্বর 26, এই যেটা বললাম ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। জান্নাতীরা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা দুনিয়াতে কি অবস্থায় ছিলেন? তখন তিনারা বলবেন আমরা খুব দুঃখে বা টেনশনে ছিলাম, যে না জানি কখন আল্লাহর আযাব আমাদেরকে গ্রাস করবে, অথবা আমি এমন অবস্থায় ফিরে যাব আল্লাহর কাছে, হয়তো আমি কিছু অর্জন করতে পারিনি। এখন বলেন
আমরা ব্যক্তি জীবনে কি অর্জন করতে পারলাম? কাল আমাদেরকে কবরে রেখে আসা হবে। তো কবর তো কাউকে ছাড়েনি, কবর কাউকে ছাড়বেও না। আপনি আমি আসল বাড়ি কতদিন যে সেখানে থাকবো তার হিসাব নাই, আল্লাহ ভালো জানে। যতদিন কিয়ামত না হবে ততদিন আপনাকে থাকতে হবে। কবরের আযাব আর হক সত্য। আপনি কখনো কল্পনা করেছেন, ভেবেছেন, কখনো আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে আল্লাহ আমি কবর থেকে কি করে বাঁচবো? এটা কখনো নিজেকে বলেছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী আখাফু, আমি আল্লাহর কাছে ভয় করি, ইন আসাইতু রাব্বি, যেন আমি আমার রবের নাফরমানি না করি। আর আমি আযাবু ইয়াউমিন, আর আমি ভয় করি আযাবের, ইয়াউম সেই মহা বিপদের দিন, আজিম মহা বিপদের দিনে আমার পাশে কেউ থাকবে না, আমি সেই দিনের আযাব থেকে নিজেকে ভয় করি। দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল? তিনি তো আশারে মুবাশশিরাদের অন্তর্ভুক্ত। আমি যে আয়াতটি বলছি এটা সূরা জুমারে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী আখাফু, আমি ভয় করি। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আখাফু নাখাফু, নাখাফুটা যে জামা প্লুরাল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তুকাদ্দিমু ওয়া তুআখিরু, সামনের পেছনের সমস্ত গুনাহ তিনার ক্ষমা। তারপরেও তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। আপনি বলেন, চোখে কোনোদিন পানি এসেছে আল্লাহর আযাবের কথা ভাবতে গিয়ে? হাদিস শরীফে এসেছে, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যে চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়, সেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, যার জন্য চোখ থেকে পানি আসে না, দিল কখনো কম্পিত হয় না। ওয়াজিলাত কুলুবুহুম, যে দিল কম্পিত হয় সেই দিল জাগ্রত দিল। যে চক্ষু থেকে পানি আসে তার মানে তার ভিতরে অবস্থান করছে ঈমান। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কি কষ্টে কেটেছে তা তো বলতে পারবো না, বলে শেষ করা সম্ভব নয়। হুনাইনের আপনার জঙ্গে খান্দক, যেটা আহজাব যুদ্ধের ঘটনা বলছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা পেটে পাথর বেঁধে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ নিয়ে গেলেন যে আল্লাহ রাসূল, আমরা অনেক দিন অনাহারে আছি। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনের কাপড়টাকে তুলে দেখালেন 3টি পাথর বাঁধা, একটা দুটো নয়, 3টি। তিনি বললেন যে আম হাসিবতুম, সূরা বাকারা আয়াত নম্বর 214, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবল, এখনো তোমাদের সেই অবস্থা আসেনি যা পূর্বের নবীর কওমদের যা হয়েছিল। মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু, তাদেরকে স্পর্শ করেছিল বিপদ, রোগ, তারপরে অভাব। যুলজিলু, তাদেরকে কম্পিত করা হয়েছিল, তাদের মধ্যে আতঙ্ক দেওয়া হয়েছিল। হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'a মাতা নাসরুল্লাহ, তারা ধৈর্য রাখতে না পেরে বলেছিলেন, নবীরা এবং নবীদের সঙ্গীরা বলেছিলেন, সাহাবায়ে কেরামরা, মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ বললেন, আলা, জেনে রাখো, নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব নিকটে।
এই আয়াত থেকে আল্লাহ তাআলা একটা কথা বলছেন। এখানে আম, আম শব্দ, মিমে সাকিন, আম। হাসিবতুম, হাসিবা ইয়াহসিবু মানে গুমান করা বা ধারণা করা। তোমরা মনে করেছো এমনি জান্নাতে চলে যাবো। সম্মানিত উপস্থিতি, আমরা যে পরিস্থিতিতে আছি না, আমি বোঝাতে পারছি না আপনাদেরকে, কিন্তু আমি এটুকুই বলছি, আমার জন্য বলছি, আমি যে অবস্থা আছি জান্নাতে পৌঁছাতে পারবো না। জানি না আপনাদের বিষয় আল্লাহর হাতে, কিন্তু আমি যে অবস্থায় আছি জান্নাতে যাওয়া অসম্ভব। কারণ যদি জান্নাতের রাস্তা যদি এত সহজ হতো তো আমার রাসূলকে এত কষ্ট করতে হতো না। আমার রাসূলের সাহাবায়ে কিরামদের যা কষ্ট হয়েছে তাদের জীবনে, যদি জান্নাতের রাস্তা যদি এত সহজ হতো তাহলে তেনাদেরকে এত কষ্ট পেতে হতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে। মানে জান্নাত ঘেরাই আছে, জান্নাতের রাস্তাটাই হচ্ছে দুঃখের রাস্তা, কষ্টের রাস্তা। আমিরুল মুমিনিন, ভিখারির বেশে খলিফা, যাদের শাসন করিল আধা জাহান, শুকনো রুটির সম্বল করে যে ইমান ও প্রাণের জোরে, জীবনের রুটির সঙ্গে তরকারি পর্যন্ত জুটেনি। সব থেকে বুজুর্গ সাহাবী আমিরুল মুমিনিন, তাদের খাবারের সাথে ঠিক মতো তরকারি জুটাতে পারেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এমনও দিন গিয়েছে আল্লাহ রাসূলের বাড়িতে কোনো খাবার ছিল না, খাজুরের বিচি আঠি চুষতে হয়েছে, বাড়িতে খাবার নাই, চকলেট চুষার মতন আঠি চুষেছেন। তার স্ত্রী সাক্ষাৎ দিচ্ছেন, এমনও দিন গিয়েছে আমাদের বাড়িতে মাছের পর মাছ চুলোও জ্বলেনি। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল যখন মৃত্যু শয্যায় তার বিটিকে ডেকে পাঠালেন আর বললেন, ফাতেমা তো বিনতু মুহাম্মদ, হে মুহাম্মদের কন্যা, সালুনি, কিছু যদি চাওয়ার থাকে, পাওয়ার থাকে, আমার কাছে দাবি থাকে তো তুমি বলো, আমি শোধ করে দেব। কিয়ামতের মাঠে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুধু একটা লম্ফ আর একটা ঝাড়ু ছিল, আমার লম্ফের তেল ছিল না। যদি মনে করেন যে আজকে আমরা আল্লাহর ইবাদত বেশি করেছি, আল্লাহর আমরা খুব প্রিয় বান্দা, তাই না, তার জন্য আমাদেরকে এত কিছু দেওয়া হয়েছে, তাহলে সাহাবায়ে কিরামদেরকে কি বলবেন? তাহলে তাদের আমল কম ছিল, কমজোরি আমল ছিল, তার ইমানের দুর্বলতা ছিল, তাই না? যদি না বলেন তাহলে আপনি এত সুখ শান্তি কি করে পেলেন? দীর্ঘ যুগ এই জান্নাতের পথে যারা হেঁটেছিলেন, ইমাম তাইমিয়া থেকে ইমাম আহমদ বিন হাম্বল থেকে যত তাবী কিরাম ছিলেন যারা আসলাফদের মধ্যে পড়ে, আহমদ বিন হাম্বল তো খাবারের কারণে পেটে রোগ হয়ে গিয়েছিল, ঠিকঠাক খেতে পারেননি। এই যে আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ব্যক্তিগত খুব উঁচু র্যাঙ্কের মানুষ, তিনি সেই সময়ে বাতিল পন্থীদেরকে সাপোর্ট না করার কারণেই তো তাকে জেলে বন্দী করা হয় এবং মেরে ফেলা হয়। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, বাতিল পন্থীরা যখন কোরআন এবং হাদিসের সুবিচার করতো না, তিনি সাপোর্ট করেননি বলেই তিনাকে জেলে বন্দী করা হয়, তার লাশ জেল থেকে আসে। কারণ এটাই সত্য যে জান্নাতের পথ এমন একটা পথ যে আপনার জান মাল সব চাই আল্লাহকে। আপনি কি দিয়েছেন? আপনি যে জান্নাতের আশা করছেন, আপনি আপনার রবকে কি দিয়েছেন? কোরআনে তওবার 111 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুমিনের জান মাল আল্লাহ নিয়েছেন, কিনে নিয়েছেন জান্নাতের জন্য। আপনার তো চারতলা বাড়ি,
আপনার তো টাকার শেষ নাই, জমিরও শেষ নাই, তাহলে আপনি জান্নাতের জন্য আল্লাহকে কি বিক্রি করেছেন? আপনি আল্লাহকে কি দিয়েছেন? সূরা হাদীদের আয়াত, গররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ। শয়তান মানুষকে ধোঁকায় ফেলে রেখেছে। সে ধোঁকাটা কি? সে ধোঁকা হচ্ছে মানুষ আল্লাহর কিছুটা ইবাদত করে আর শয়তান বলে, না তোমার মতন কেউ নাই, তো তুমি তাহাজ্জুদ পড়ো, তোমার ফজরের সালাত মিস নাই, তুমি দানও করো, সবই করো, এই বলে আপনাকে কি করে? ইগো বানিয়ে দেয়, অহংকারী বানিয়ে দেয়, আপনাকে বানিয়ে দেয় যে আমি ওর থেকে অনেক উন্নত। এটা তাকাব্বুরের অবস্থান আপনার মধ্যে সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, সাহাবা ইকরামদের সব থেকে আমি আজকে বলছি, কিছু কিছু ভাইরা এ কথা লিখছেন, বলছেন, আল্লাহর কাছে ধরাশয়ী হয়ে যাবেন। তেনারা অবশ্যই হকের যুগে ছিলেন, গোল্ডেন পিরিয়ডে ছিলেন, এমনি তারা সেই তাবকাত মাকাম পাননি, বহুত কষ্ট করেছেন। সালাফি, সালাফ মানে আসলাফ, পূর্বে যুগকে বলা হয়, যারা হকের উপরে দাঁড়িয়েছিলেন, জীবন বাজি রেখে হকের উপরে টিকেছিলেন, তাদের নাম ভাঙিয়ে আপনি খেতে পারেন না। তাদের মতন আপনাকে করে দেখাতে হবে, তবেই দাবি করবেন। 10 জন সাহাবীর নাম বর্ণনা করছেন এক সাহাবী, কামা সাঈদ ইবনে যায়েদ, তার নাম হচ্ছে সাঈদ ইবনে যায়েদ। আশহাদু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন ব্যক্তিকে জান্নাতি বলেছেন, আমি তা তোমাদেরকে একটা একটা করে বলবো এবং শোনাবো। তিনি 9 জনের নাম বললেন। সুম্মা সাকাতা, তিনি নীরব হয়ে গেলেন, আর কথা বলছেন না। 9 জনের নাম বলার পরে তিনি চুপ, আর কথা বলছেন না। সাহাবা ইকরামরা বললেন, মান হুয়া? আশিরা, 10 জন কি হবে তাহলে? তখন অনেকক্ষণ চেষ্টা করলেন, তিনারা পারলেন না। বর্ণনাকারী রাবীকে বলছেন যে, ভাই আপনি 10 জনের নাম বলবো বলেছেন, কিন্তু তা 9 জনের হয়েছে, 10 হয়নি। তখন তিনি বললেন, তোমরা যদি বলতে বলো সেই ব্যক্তির নাম, তাহলে আমি বলে দিচ্ছি। না, তার আগে একটু পয়েন্ট আছে, যে আগে তোমরা দেখো সে কে হতে পারে। তারপরে বললেন যে, না ভাই আমরা তো ঠিক করতে পারছি না, তুমি বলো, তুমি বলবো বলেছো। তখন বললেন, হুয়া সাঈদ ইবনে যায়েদ, যিনি রাবী, যিনি 9 জনের নাম বলার পরে নিজের বেলানে চুপ থাকলেন। আপনি আমি হলে কি করতাম? আমার নামটা আগে বলতাম, তাই না? তাহলে তেনারা জান্নাতি হওয়ার পরে তারা তাদের নাম গোপন রেখেছিলেন। আবু বকর কি কখনো মুনাফিকি কাজ করেছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার গোসল দিয়েছিলেন ফেরেশতারা, তেনারা কোনোদিন মুনাফিকি কাজ করে গেছেন? কিন্তু তেনাদের জীবনের মধ্যে পাবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বলেছেন, নাফাক আবু বকর, আবু বকর মুনাফিক হয়ে গেছে। নিজেকে যত ছোট মনে করবেন, অপরাধী মনে করবেন, আল্লাহ আপনাকে তত ক্ষমা করেন। আনানাস সামা যুনুবুকা, মানুষের পাপ যদি আসমানে উঠে যায় আর আল্লাহর কাছে যদি নিজের অপরাধ স্বীকার করে, আল্লাহ ক্ষমা করে দেয়। ফাস্তাগফারতা, ক্ষমা করে দেওয়া হয়। তো আমি যাই হোক, আপনাদেরকে জান্নাত সম্পর্কে যেটুকুনি ধারণা দিলাম, জেনে রাখেন হাসরের মাঠ খুব ভয়াবহ একটি মাঠ। সেদিন আমাদের কিছু করার থাকবে না, উলঙ্গ অবস্থায় আমরা কাল কিয়ামতের মাঠে উঠবো। ইয়াবআসুনা ইলাল কবর, কবর থেকে আমাদেরকে তোলানো হবে উলঙ্গ অবস্থায়। এই সাদা কাফন কবরে হয়তো 2 মাস 3 মাস থাকবে, তারপরে এটা পচে যাবে। সেদিন বস্ত্র আমাদের থাকবে না, সেদিন আমাদের ঘাম হবে কান বরাবর, বুক বরাবর। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না। স্ত্রী, সন্তান, সন্ততি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন বাবা মার কাছ থেকে বিতাড়িত হবে, সন্তানরাও বিতাড়িত হবে, মাও পর্যন্ত আমার পরিচয় দিবে না। সবাই নিজ নিজ রাস্তায় ছুটতে থাকবে। সেই ময়দান এত ভয়াবহ ময়দান হবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ শুধু ইয়া নাফসি করতেই থাকবে। সেই ময়দানে যে সন্তানদের জন্য আপনি দ্বীন ইসলামকে ছোট করেছেন, দ্বীন ইসলামকে গুরুত্ব দেননি, সেই ময়দানে
কাল কিয়ামতের দিন আপনার সন্তান বলবেন আকাদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন, আমার মা বাবারা আমাদেরকে কখনো সঠিক পথ দেখায়নি। দুনিয়ার জন্য তাদের জন্য অনেক কিছু করেছেন, বাড়ি করেছেন, তাদের চাকরির ব্যবস্থা দিয়েছেন, কিন্তু তাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কু আনফুসাকুম আহলিকুম নার, এই নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নাই। তাদেরকে জান্নাতের পথিক বানাতে হবে, এই নিয়ে আপনার আমার কোনো চিন্তা নাই। কাল কবরে চলে গেলে ওই সন্তানের দোয়া আপনি কবরে পাবেন, নেকি হিসেবে পাবেন। সেই সন্তান আমরা তৈরি করে গেলাম না দুনিয়াতে। কদিন আছেন আপনি, আমি আজ আছি, কাল আমাকে চলে যেতে হতে পারে। আপনি কি করে গেলেন এই জীবনে? আপনি এটুকুই করে গেলেন, যেভাবে কুফাররা জীবনযাপন করলো, দুনিয়াকে অর্জন করলো, আপনিও আমি তাই করলাম, কিন্তু আমি পরকালের জন্য কি করলাম? সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিক, অনেকটাই সময় নিয়ে ফেললাম। আমি আল্লাহর কাছে এটাই দোয়া রাখি যে আল্লাহর জান্নাত একটা নয়, 8টা জান্নাত, এবং এক একটা জান্নাত জমিন আসমানের মতো। তার দয়া যদি আমাদের পড়তে হয়, আমরা ইনশাল্লাহ জান্নাতে যাব, ইনশাল্লাহ যাব। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিজেকে ছোট হতে হবে। কোনো সময় জান্নাতি ভাবা যাবে না, বরঞ্চ আমি আহলুন নার, আমি জাহান্নামের অধিবাসী মনে করতে হবে। সাহাবায়ে কেরামরা জাহান্নামের অধিবাসী মনে করতেন, আর আমরা সালাফদের দোহাই দিয়ে মনে করি ওরাই জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব। জেনে রাখে, এগুলো হচ্ছে মারাত্মক অপরাধমূলক বাক্য। তো আমরা নিজেকে অপরাধী মনে করব, বারবার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, এবং কোরআনকে নিজের হুজ্জাত বানিয়ে নেব। এগুলো যদি আমাদের জীবনে থাকে, ইনশাআল্লাহ তাআলা আমরা সরাসরি জান্নাতে দাখিল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দাখিল করাবে। এই বলে আমার বিষয় এতে টানলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাই